কায়েম করো। আল্লাহর গোলাম কেন মুমিন কেন সালাত প্রতিষ্ঠা করার জন্য বললেন? আল্লাহ তাআলা ওই আয়াতে কারীমার মধ্যে শেষে জানালেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও আল্লাহর গোলাম, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটুকু মানুষকে সমস্ত অশ্লীল খারাপ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এ আল্লাহর গোলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তুমি যদি অন্যায় করে থাকো, নামাজ একদিন তোমার অন্তরে ধাক্কা দিয়ে বলবে, গোলাম তুমি আল্লাহর করে সিজদা দে, আবার কেমন করে তুমি অন্যায় কাজ করো। এ গোলাম, অন্তরে বিবেক, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো রে গোলাম, যে গুনাহ তুমি করতেছো, আল্লাহর করে সিজদা দিতেছো, একদিন নামাজ বলবে রে গোলাম, আমি আল্লাহর ইবাদত করে গোলাম, কিন্তু অন্যায়টা করো, তুমি যে হতো আল্লাহর সিজদা দাও, আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি অন্যায় কাজ দাও, তুমি ছেড়ে দাও। এই নামাজ আপনাকে পারে অন্যায় কাজ থেকে দূরে সরাতে পারে, কিন্তু মসজিদের ভিতর প্রবেশ করার পর দেখা যায় মহল্লার মধ্যে কোন মুসলমানের সন্তান বসবাস করে না, যেন সমস্ত বিধর্মীদের সন্তান বসবাস করে। এমন সময় যান মুয়াজ্জিন আর ইমাম সাহেব সালাত আদায় করে, মুসল্লিদের কোনো খবর নাই। আর এমন একটা মহল্লার মধ্যে একজন নয়, দুইজন নয়, কতগুলি মানুষ বসবাস করে। মসজিদের মাইকে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতে আয়, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে বলে, হাইয়া আলাস সালাত। আল্লাহ বলেন, গোলাম আয়, আমি তোর মালিক, তোকে ডাক দিতেছি। কিন্তু আল্লাহর মন অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ ডাকতে আল্লাহ ডাকে সে সাড়া দেয় না। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দেয়, সে আল্লাহ তাআলা ডাকে সে সাড়া দেয় না। গোলাম, কিসের এত অহংকার, কিসের গৌরব? তোমার মতো কত অহংকারী ব্যক্তিকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অহংকার করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তোমাকে যে মাটি দিয়ে বানাইছে, ওই মাটির ভিতরে আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার ইমানদারের দল, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ সমস্ত মহিলাদেরকে, সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ বলে, ও গোলাম, তোমরা কি মনে করছো যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাইলাম? আমি আল্লাহ কি তোমাদেরকে কোন কাজের জন্য বানাই নাই? তোমরা কি মনে করছো যে আল্লাহ তোমাদেরকে আমি খোদাই বানাইলাম? না, না, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে এমনি বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইলাম জানো? আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাইয়া, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি বানাইছি? আমাদেরকে প্রশ্ন করে, কিন্তু আসলে কি আল্লাহ আমাদেরকে এমনি বানাইছে? আল্লাহ বানায়নি। আল্লাহ তাআলা সূরা আহজাবের সূরা জারিয়াত ৫৭ নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে আল্লাহ আমাদেরকে এমনি বানায় নাই। ঈমান আনার পরে মুমিনের প্রথম কাজ কি ভাই? নামাজ। ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। নবী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মুআয
আল্লাহর পয়গম্বর মুআজকে ইয়ামানে পাঠাইলেন, বললেন মুআজ, তোমাকে আমি ইয়ামান দেশে গভর্নর করে পাঠাইতেছি, ইয়ামান দেশে আমি তোমাকে পাঠাইতেছি। এ মুআজ, তুমি ইয়ামান দেশে যাওয়ার পরে মানুষদেরকে সর্বপ্রথম যেটা বলবা সেটা হলো যে তারা যেন আল্লাহ তাআলার উপর ঈমান কায়েম করে। আল্লাহর পয়গম্বর জানাতে, হে মুআজ, যখন তারা আমি আল্লাহ তাআলার উপর ইবাদত করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, মুআজ তুমি তাদেরকে দুই নাম্বার বাক্য যেটা বলবা, বলো ইয়ামানের বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বেলা তোমাদের উপর নামাজ ফরজ করিয়াছে। দৈনিক কয় বেলা? আমি তো এক বেলা করে 8 বেলা দেই না। 5 ওয়াক্ত আল্লাহ বলছে নামাজ পড়ো, পয়গম্বর বলেন 5 ওয়াক্ত পড়ো। এখন এক বেলা পড়ে আর এক বেলা যায় না। এটা হচ্ছে কি জানেন? দেখা যায় কোনো কাজ করো নাই তো, যা বাড়িতে বসে আছি কি নামাজ পড়ে আসি, এরকম আর কি। এই শ্রেণীর নামাজি যারা, তারা হচ্ছে এরকম যে কি আর কোনো কাজ করবো নাই, গল্প করার মতো, আড্ডা দেওয়ার মতো কোনো মানুষ নাই, বন্ধু বান্ধব নাই, যারা একটু নামাজটা পড়ে আসি। হে আল্লাহর গোলাম, তোমার ওই নামাজ দুনিয়ার আসমানে পৌঁছাবে না, দুনিয়ার আসমানে পৌঁছাবে না, তো পৌঁছাবে না আল্লাহ তাআলার কাছে কেমনে পৌঁছাবে? তাহলে আপনি কি করলেন? মানে সময় আছে কিন্তু ইবাদত করেন না, কিন্তু কাজ নেই ইবাদত করতেছেন। তাহলে এটা কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত নম্বর 132, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, নামাজের উপর আপনি নিজে প্রতিষ্ঠিত থাকুন এবং আপনার পরিবারদেরকে নামাজের আদেশ দেন। কাকে বলছে? আমাদের নবী যিনি, ওনাকে আল্লাহ বলছেন, পয়গম্বর আপনি নিজে নামাজের উপর নামাজ পড়ুন, নামাজের উপর প্রতিষ্ঠিত থাকুন এবং আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। এই গোলাম দুনিয়ার মানুষ কয়েকটা কাজের কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল হয়ে যায়। এক নাম্বার ব্যস্ততা। কিসের ব্যস্ততা? দুনিয়ার ব্যস্ততা। কিসের ব্যস্ততা? কাজের ব্যস্ততা। কিসের ব্যস্ততা? পরিবারের ব্যস্ততা। কিসের ব্যস্ততা? ওই মানুষ সমস্ত কিছু মিলিয়ে দুনিয়ার জমিন নিয়ে টেনশন করে, ওই মানুষ চিন্তা ভাবনা করে থাকে আমি কিভাবে রিজিক আহার করব, কিভাবে টাকার মালিক হব, কি করে আমি গাড়ি ঘোড়ার মালিক হব, কি করে এই অমুক তমুকের মালিক হব। মানুষ শুধু দুনিয়ার পিছনে পৌঁছায়। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি নামাজের উপর প্রতিষ্ঠিত থাকুন, আপনার পরিবারদেরকে নামাজের কথা বলুন। ও পয়গম্বর, লা নাসআলুকা রিজকা, ও পয়গম্বর আমি তো আপনার কাছে রিজিক চাই না, আমি তো আল্লাহ বলি না, ও পয়গম্বর আমাকে এটা দেন, আমাকে ওটা দেন, আমাকে সেটা দেন, আমাকে রিজিক দেন, আমাকে এই দেন, তমুক দেন, অমুক দেন। ও পয়গম্বর আমি আপনার কাছে রিজিক চাই না, কেন? নাহনু নারযুকু, আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে রিজিক দিয়ে থাকি। আমাদের রিজিক দিয়ে থাকে আল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি না কেন? নামাজ এই জন্য পড়ি না, হাল চাষের সময় চলে যাচ্ছে। নামাজ এই জন্য পড়ি না, কামলা যে নিলাম মালিক না থাকলে তার কামলার আবার কাজ করে না। যদি আমার উদাহরণ দেওয়ার মতো সময় নেই, সংক্ষিপ্তভাবে দৌড়ের উপর আসি, দৌড়ের উপর চালাবো আর কি। 30 মিনিট সময়, অলরেডি 10-15 মিনিট 15 মিনিট চলে গেছে। তো সবকিছু মিলিয়ে এই যে দুনিয়ার টেনশন, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ঝামেলা, এই জন্য কি করি না, নামাজ থেকে দূরে সরে আসি। তাহলে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা এতটাই বোকা, তোমরা নিজেরা রিজিক তালাশ করো। কেন রিজিক তালাশ করতেছো? আমি তো তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ বলতেছেন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, তাহলে কিসের এত টেনশন? পরিবার চালানো, ছেলে মেয়েকে লালন পালন করা লাগবে, টাকা পয়সা লাগবে, ভাত খাওয়া লাগবে,
ব্যাংকের টাকার মালিক হওয়া লাগবে, এই নিয়ে টেনশন করতেছো, তাহলে তো তুমি আমি আল্লাহর উপর ঈমান আনো কেন? আল্লাহ তাআলা সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন तमाम পৃথিবীর মধ্যে যত প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর সৃষ্টির যা আহার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সব কিছু আল্লাহ ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। রিজিকের টেনশন আছে? তাকদীর, যখন আপনার আমার তাকদীরকে লেখা হয়, তখন তাকদীরের কয়েকটি বিষয়ের মধ্যে একটা বিষয় হলো রিজিক। আপনি দুনিয়াতে গিয়ে কত টাকার মালিক হবেন না হবেন, কি খাবেন না খাবেন, কত টাকার মালিক হবেন, কি মালিক হবেন, সব কিছু আল্লাহ নির্ধারিত করে নিয়েছে। तमाम পৃথিবীর মানুষ যদি রাত দিন 24টা ঘন্টাও যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে জমিনে পড়ে থাকে, তারপরেও তার তাকদীরে যতটুকু পর্যন্ত রিজিক লেখা হবে, তার চেয়ে সরিষা দানা পরিমাণ বেশি উপার্জন করতে পারবে না। কথা বুঝতে পারলাম? কথা কি বুঝতে পারলাম? তাকদীরে যতটুকু রিজিক লেখা হয়েছে, আপনি রাত দিন 24 ঘন্টা যদি কাজ করেন, তারপর রিজিকের চাইতে তাকদীরের চাইতে সরিষা দানা পরিমাণ উপার্জন বেশি করতে টেনশন করে লাভ কি? টেনশন করে লাভ কি? নামাজ থেকে আজকে দূরে গেল আপনি। তারপরে দেখুন মসজিদে কিছু মুসাল্লি পাওয়া যায়, এখন যদি মা বোনদের কাছে চলে যায় তাহলে আর খবর নাই। তখন বলবে যে আমার বাচ্চা এই করে সেই করে এই করে সেই করে, বুঝতে পারছেন? বাচ্চা এই করে সেই করে, কুলের বাচ্চা দুধ খাওয়াতে হয়, বসরা করে এই করে তমুক করে, এই অজুহাত আল্লাহকে দেখালে চলবে? আল্লাহকে দেখালে চলবে? চলবে না। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদত করবা। ইবাদতের শাব্দিক অর্থ কি? মানে মূল সারমর্ম। সবকিছু বলতে গেলে তো অনেক লম্বা। ইবাদতের অর্থ হচ্ছে, ইবাদত এটাকেই বলা হয়, এক কথায় আল্লাহ আদেশ করেছেন যেটা, সেটাকে মানতে হবে, মানার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে ইবাদত। এখন আস্তে আস্তে তালাশ করা লাগবে আল্লাহ কোনটা বলেছেন করার জন্য, কোনটা বলেছেন ছেড়ে দেওয়ার জন্য, এটা আপনাকে আমাকে তালাশ করা লাগবে। সবকিছু বলা তো সম্ভব না। এবার আসুন, নামাজ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, তখন পয়গম্বর বলেন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে কিসের ভাই? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। নামাজ ঠিক আছে, সব ঠিক, নামাজ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। ইবাদত বিহীন যদি কোনো আল্লাহর গোলাম হোক, সে পুরুষ বা মহিলা, আল্লাহর গোলাম কি শুধু বান্দারা? আজকের এই মাহফিল কি শুধু পুরুষের জন্য? কোরআন হাদিস কি শুধু পুরুষের জন্য, নাকি গোটা উম্মার জন্য? আজকের এই আলোচনা কোরআন হাদিস কি শুধু মুসলমানদের জন্য? যত বিধর্মী আছে, হিন্দু, যত ধর্মের লোক আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা এবং যত কিছু মুসলমান সবার জন্য কোরআন হাদিস। নাকি কোরআন শুধু মুসলমানদের জন্য? নাকি কোরআন শুধু মুসলমানদের জন্য? তাহলে আজকের আলোচনা শুধু পুরুষের ক্ষেত্রে নয়, শুধু পুরুষের জন্য নয়, আজকের আলোচনা উম্মার জন্য। আজকের সমস্ত আলোচনা কি উম্মার জন্য। তো এখন বলবেন উম্মার জন্য কিসের জন্য আমরা আলোচনা শুনতেছি, উম্মা কিভাবে বলবে? এই এখনকার সময় সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই আলোচনা শুনতে পারে, সামনে ক্যামেরা আছে, ওই আলোচনা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। তো ওই আলোচনা আপনি এখান থেকে শুনতেছেন, কেউ ইউটিউবে শুনবে, তাহলে কি সবাই হয়ে গেল না? সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের হিসাব ঠিক থাকবে, আপনার হিসাব ঠিক থাকবে। নামাজের হিসাব ঠিক নেই, অন্য কোনো হিসাব ঠিক নাই। তারপরে আসুন সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এবার আসুন যারা নামাজ পড়ে তাদের ফলাফল। যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের দেখানো পথে পড়ে না, রাসূলের পদ্ধতিতে পড়ে না, তাদের সম্পর্কে আল্লাহ কি বলেন? যে আয়াতটা বলবো মোটামুটি যারা নামাজ পড়ে তাদের মধ্যে 98% মানুষের আয়াত জানা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তার আগের আয়াত ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জানা আছে ভাই? যারা নামাজ পড়েন সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা আয়াত। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে
আল্লাহ তাদের ধ্বংস কামনা করে। ভাই নামাজীদেরকে আল্লাহ ধ্বংস কামনা করে। এখন ওইদিকে নামাজ না বেরামাজ, নামাজ কি রাসূলের পদ্ধতিতে হইতেছে? নামাজ পড়ার পরে বলছে ধ্বংস হোক, ওইদিকে নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই দুর্ভাগা হতভাগার দল ওই মুসাল্লি, ওই নামাজি হলো দুর্ভাগা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ তাআলা কাদেরকে বললেন ধ্বংস হয়ে যা? আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষদেরকে বললেন যারা নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো খবর নাই, নামাজের মধ্যে দাঁড়াইছে ব্যবসার হিসাব শুরু হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে হাল চাষের মনের হাল চাষের কথা মনে হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইল গোলাম দুনিয়ার টেনশন মাথায় ঢুকে গেছে, নামাজের কোনো খবর নাই। মুফাসসিরিন ইকরাম ওই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ওই অলস ব্যক্তি খবর নাই, ওই তাফসীর ওই আয়াতে তাফসীরকারীগণ বলেন যে তারা নামাজের সময় মতে তারা নামাজটুকু আদায় করে না, তারা নামাজ পড়ে কিন্তু আযান হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়ে মুসাল্লিদেরকে নিয়ে নামাজ পড়ে, আল্লাহর ওই গোলাম বাড়িতে বসে আড্ডা দেয়, বাজারে বসে আড্ডা দেয়, আর ওই দিক থেকে আমাদের কোনো খবর নাই। আল্লাহর গোলাম বলতেছেন নামাজ পড়ো, আমি একটু পরে গিয়ে পড়বো, ইচ্ছা করে নামাজ ছাড়ে না। আচ্ছা মাত্র তাআজ্জুদ পড়া আর 30 মিনিট বাকি আছে, জোহর ফজর আছে না, 15 মিনিট বাকি আছে, আচ্ছা নামাজটা একটু পরে পড়ানো, কথা হয় কিনা? ওই শ্রেণীর মানুষ মুফাসসিরিন ইকরাম আল্লাযীনা হুম ফি আন সালাতিহিম সাহুন ওই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে তারা হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা অলসতার কারণে তারা মানে হেলায় হেলায় বলে নামাজ পড়বো বলে কি করে একসময় তাদেরকে শয়তান ভুলিয়ে দিয়ে তাদেরকে অর্থ পার করে দেয় নামাজ পড়া। আর অর্থের ভিতরে সালাত আদায় করার কথা আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা নিসা আয়াত নম্বর 103, আল্লাহ বলতেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন সমস্ত মানুষদের উপর আল্লাহ তাআলা ওই মুমিনদের উপর নির্ধারিত সময়ে অর্থের ভিতরে সালাত আদায় করা কি করেছে? ফরজ করেছে। কি করেছে? ফরজ। মাওকুতা মানে ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখন ভাইজান আপনি যে নামাজ পড়েন ওয়াক্ত পার করে, তাহলে কি নামাজ কি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিনের জন্য? আপনার জন্য নয়, শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিনের জন্য। আর এখন তো আমরা বাকি অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, এখন হাওড়ে গিয়ে নামাজের কথা মনে থাকে না। এই যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসল দিবেন, এই রিজিক দিবেন কে ভাই? আল্লাহ। আর ইবাদত কার? আল্লাহর। সারাদিন হাওড়ে পড়ে থাকবেন, আল্লাহ দিবেন না, আপনি নিয়ে আসতে পারবেন না? আপনি তো নিয়ে আসতে পারবেন, আপনি তো যুবক মানুষ, রক্তটা গরম, গায়ে জোর আছে, গায়ের জোর দিয়ে আপনি রিজিক নিয়ে আসবেন। যেন মনে হচ্ছে যে মানুষের সঙ্গে যুদ্ধ করতেছেন, লাঠি বড় বেশি, যুদ্ধ করে জমি নিয়ে আসবেন। ভাই আপনার মতো কত দাপট আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা কত ধ্বংস করেছেন। এই গৌরব অহংকার করেছিলেন আদ জাতি এমন শক্তিশালী জাতি ছিল, তারা বলতেছিল যে আমাদের মতো শক্তিশালী কেউ নেই, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বেশি সময় লাগে না, এদের তুলনায় আপনার আমি কিছু না। মূল আলোচনায় আসুন। এই নামাজ ছেড়ে দিয়ে যে আজকে আপনি হাল চাষ করে গেছেন, ওই হাল চাষের মধ্যে কোনো বরকত নাই। পয়গম্বর বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিত্বে রয়ে গেল। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পশু পাখি, দুনিয়ার কোনো হিংস্র প্রাণী ওই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কেন? সে এখন আল্লাহর জিম্মায় আছে, আল্লাহর জিম্মায় আছে। এই মুমিন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম। গুরুত্ব বুঝাতে পারেনি, জানেন আপনাদের